আজকে বাঙ্গারিও পেলাম না ঠিকঠাক মতো। আজকে দিনটা মনে হয় ভালো যাবো না। এই অল্প কটা বাঙ্গারি কয় টাকা বিক্রি করুন? সেই ভোরবেলা উঠছে, শরীরটাও ভালো লাগতেছে না, একটু ঘুম ঘুম ভাব। বস্তাটা কি কোনো এক জায়গায় রেখে একটু ঘুমাই এলুমু? হ্যাঁ, বস্তাটা এক জায়গায় রেখে একটু ঘুমাই এলি। কই রাখো? এই যে পাইছি। থাকে যাবে, আমি একটু এই জায়গায় ঘুমাই এলি। ভাই, এই যে ভাই। এই ভাই, কি হয়েছে ভাই? বুঝলাম না, একটু রাস্তার পাশে ঘুমাইছি, টাকাটাকি করতেছেন কি দরকার আমার? কন্ত ভাই। ভাই, এদিক দিয়ে কি কোনো মেয়েকে যাইতে দেখছেন? একটু মনে করার চেষ্টা করেন না। আকাশি কালার স্কার্ট পরেছিল ভাই। না না, আমি কারো যাইতে মাইতে দেখি নাই, ডিস্টার্ব করেন না তো ভাই, একটু ঘুমাইতেছি ভাই। ভাই, আল্লাহর দোহাই লাগে ভাই, একটু মনে করার চেষ্টা করেন না ভাই। আমার অনেক বড় ক্ষতি করে ফেলছে ওই মেয়েটা ভাই। আমার মার চিকিৎসার জন্য 10 লাখ টাকা আমি ব্যাংক থেকে তুলে নিয়ে যাচ্ছিলাম, মাঝখানে ওই মেয়েটা আমার টাকাগুলো চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরে আমি ওকে পিছন করতে করতে এত দূর আসি, মাঝখানে হঠাৎ অনেক জ্যাম পড়ে যায় রাস্তা, তারপর আমি আর ওকে খুঁজে পাই না, ওর পথ হারাই ফেলি। এইদিকেই ঢুকছে ভাই, আকাশি কালার স্কার্ট পরা ভাই, মেয়েটা দেখতে সুন্দর ভাই। একটু মনে করার চেষ্টা করেন না ভাই, আপনি আমার ব্যাপারটা একটু বোঝেন ভাই, প্লিজ। ওরে সারা রাত বাঙ্গারি বুঙ্গারি টোকা কিছুই পেলাম না, একটু ঘুমাইতেছি তাও শান্তি নেই ভাই। আমার কাছে মনে হয়েছে যে একটা মেয়ে এদিকে দৌড় দিয়ে গেছে, আপনি এদিকে যান, দেখেন ওইরকমই মনে হয়, পাইতে পারেন, যান। এদিকে এই তো ভিখারিটা, বস্তা। এই কিরে, ওঠ। আরে এই কি সমস্যা? কি হয়েছে আপা? কোন একটু ঘুমাইছি শান্তি মতো, আপনার গোলাকে ঘুমাইতে পারতাছি না। আরে তোর ঘুম যাক জাহান্নামে, আগে আমাকে বল যে তোর কাছে একটা বস্তা ছিল, এই বস্তা কোথায়? বস্তার কই থাকবো, বস্তার ভিতরে বাঙ্গারি আসছিল, এই বাঙ্গারির দোকানে বেশি বিক্রি করে দিছি, আমার 100 টাকা দিছি। কি তুই তুই বস্তা বিক্রি করে দিছিস? শিট! আরে গাধার বাচ্চা গাধা, তুই কি জানিস ওই বস্তার মধ্যে কি আছে? হ্যাঁ, ওই বস্তার মধ্যে আমি 10 লাখ টাকা রাখছিলাম। মাই গড, আমি এখন ওই বস্তা কোথায় পাই? এই এই তুই কার কাছে বিক্রি করছিস? আমি বাঙ্গারি টোকাই, আমি একজন বাঙ্গারি আর কাছে বিক্রি করছি। একজন আমার জিজ্ঞাসা বাঙ্গারি বেচবো নাকি, আমি কইছি আমি বেচে দিছি তার কাছে, বাঙ্গারি না সে কাছে গা। আরে বলদ জানি কোথাকার, আমি ভাবছিলাম তোর কাছে রাখবো, আমি এসব আর নিয়ে যাব, তুই আবার এটা বিক্রি করে দিছিস। এই ওই ওই লোক কোথায়? কোন দিকে গেলে পাবো বল জলদি। এইদিকে গেছে মনে হইতাছে, এইদিকে। বলদ জানি কোথাকার। কিরে, ওই ভাই যে আমার ঘুমের থেকে ডাইকা যে মেয়ের কথা কইলো, হের লগে তো এর পুরাপুরি মিল। তাহলে এই মেয়ে কি টাকা নিয়ে গেছে? আচ্ছা, আমার বস্তারা যায় লইগা। আল্লাহ, টাকাগুলো যে আমার বস্তার ভিতরে। এই টাকাগুলো কি তাইলে ওই ভাইয়ের? ভাই তো কান্নাকাটি করে হলো তার মার চিকিৎসার টাকা। ঠিক, যাই হোক, আমার কি, আমি তো অনেকগুলো টাকা পাইছি, আল্লাহ আমার এই টাকাগুলো দিছে। আমি এখন পুরা কয়েকদিন আরামে চলতে পারবো, আমার কোনো সমস্যা না। রে, এটা তো ঠিক হবো না। এই টাকাটা দিয়ে আর মার চিকিৎসা করবো। আমি টাকাটা নিলে তো জিনিসপত্র কিনা মিন্না টাকা নষ্ট করে এলাম, আমার লাভ হইব না, কিছুই হইল না। কিন্তু এই টাকাগুলোর উচিলায় যদি আর মা চিকিৎসা হয়ে বাচ্চা যায়, অনেক ভালো হইব। আমি ভাইয়ের টাকাটা বাইরে ফেরত দিয়ে দিই। দেখি বাইক হয়ে আছে। ভাই, কি আপনার মন খারাপ কে? ভাই, মেয়েটাকে আমি আর খুঁজে পাইনি ভাই। কতগুলো টাকা ছিল আমার, পুরো 10 লাখ টাকা। আমার মার চিকিৎসার টাকা ছিল ভাই। আমি এখন কিভাবে আমি
ডাক্তারের কাছে যাব। ডাক্তার সাফ সাফ জানাই দিছে যে 10 লাখ টাকা না হলে মায়ের চিকিৎসা হবে না। এখন আমি ওর মায়ের চিকিৎসা কি করে করাই? আচ্ছা আপনি হতাশ হবেন না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই নেন আপনার টাকা। ভাই আপনি টাকাগুলো কই পেলেন? আপনার থেকে এই টাকাগুলো যে উনি চুরি করছে, উনি চুরি করে আমার বস্তার ভিতরে লুকিয়ে রাখছিল। আমি যে ভাঙ্গারি রাখি যে বস্তায়, ওই বস্তার ভিতরে। আমি তো আর কইতে পারি না। আপনি যখন কইলেন তখন আমি গুরুত্ব দিই নাই। আপামনি আইসা আমার কাছে টাকা খুঁজছে। আবার আমি আপামনিকে কইছি যে আমি বস্তা বিক্রি করে ফেলাইছি, ওনার আর টাকাটা দেওয়া লাগে নাই। তারপরে বস্তা খুঁজা দেখি এই টাকা। আমি বুঝতে পারছি এই টাকা আপনার, আর আপনার এই টাকার অনেক দরকার, তাই আমি আপনার কাছে নিয়ে আইছি। ভাই আপনারা যে কি বলে ধন্যবাদ দিব। এই টাকা না পেলে আমার মাটা বোধহয় মরে যেত। দোয়া করবে আপনার অনেক ভালো হোক ভাই। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি যান।